দর্শক, দেশে নৌ যোগাযোগের ইতিহাসে নতুন একটি মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ আজ। সাগর পথে দেশে প্রথমবারের মতো ফেরি সার্ভিসের উদ্বোধন হলো। চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি যাতায়াত করছে, সেটি প্রথমবারের মতো। এবং বিআইডব্লিউটিসির অত্যাধুনিক একটি জাহাজ, সেটি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে রওনা দিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে। 16 কিলোমিটার দীর্ঘ এই যে সাগর চ্যানেল, সেই চ্যানেল পাড়ি দিয়ে সেটি সন্দ্বীপে যাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে সন্দ্বীপের মানুষের যোগের পর যোগ ধরে যাতায়াতের যে কষ্ট, সীমাহীন কষ্ট, ভোগান্তি, এটির কিছুটা হলেও লাঘব হবে এই ফেরি সার্ভিসের মাধ্যমে। কারণ আমরা যেটি দেখছি যে বৈরী আবহাওয়া থেকে শুরু করে প্রায় সব সময় এই যে যাতায়াত করতে গিয়ে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে যাতায়াত করতে গিয়ে, যে নৌযানগুলোতে করে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত নৌডুবিতে মানুষের মৃত্যু হচ্ছে। এবং যাতায়াতের এই কষ্টের কারণে অসংখ্য গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষের সাগরে সলিল সমাধি ঘটেছে, নৌকাডুবির ঘটনা ঘটেছে। এবং বিশেষ করে দুই পারে সাগর থেকে পারে ওঠার যে দুই পারে পন্টুন বা এই ধরনের যে ব্যবস্থা, সেগুলোতেও সীমাহীন এবং অবর্ণনীয় দুর্ভোগ কিন্তু ছিল। এবং দীর্ঘদিন ধরে মানুষ এই যে ভোগান্তিতে পড়েছে, এবং সেই ভোগান্তির কিছুটা হলেও অবসান আজকে হয়েছে। এবং এই যে এটি কিছুক্ষণ আগেই, আসলে 9টা বাজার 5 মিনিট আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি উদ্বোধন করেছেন। এবং একই সাথে আরও 6 জন উপদেষ্টা কিন্তু উপস্থিত ছিলেন। এবং সন্দ্বীপে পৌঁছে সেখানে কিন্তু একটি সুধী সমাবেশের আয়োজন আছে, এবং সেখানে প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো যেটি বলছিলাম, আসলে এই যে উত্তাল সাগর, এখন সময়টাতে সাগর শান্ত, এই সময়টাতে যাতায়াত হয়তো বা করা যায়, কিন্তু উত্তাল যখন সাগর থাকে তখন আসলে এই নৌপথে যাতায়াতটা, এই জনপদের মানুষের যে সীমাহীন দুর্ভোগ কষ্ট, সেটি কিন্তু কিছুটা কমে আসবে এই ফেরি সার্ভিসের মাধ্যমে, এমনটি কিন্তু আশা করছেন। এই যে দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষের দাবি প্রত্যাশা এই ফেরি সার্ভিস নিয়ে, সেটি আসলে একটু আমরা যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলতে চাই। আপনার সাথে, যে দীর্ঘদিনের আপনাদের এলাকার দীর্ঘদিনের দাবি, এই দাবির বাস্তবায়ন হচ্ছে, আসলে অনেকটা স্বপ্ন ছোঁয়ার মতো। কেমন লাগছে অনুভূতি? আসলে আজকে যে অনুভূতি, এই অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না। আমরা সন্দ্বীপের যে সাধারণ জনগণ আছি, বা আমাদের সন্দ্বীপের যে জনসাধারণ, আমাদের জন্য আসলে এটা একটা সৃষ্টিকর্তা আশীর্বাদ স্বরূপ। আমাদের মহামান্য উপদেষ্টা, সন্দ্বীপের সন্তান জনাব ফয়জুল কবির খানের অক্লান্ত পরিশ্রমে আমাদের সন্দ্বীপের মানুষের বড় ধরনের একটি কষ্টের থেকে আমরা মুক্ত হয়েছি। ভোগান্তি লাঘব হবে কিনা কি মনে করেন? অবশ্যই আমাদের ভোগান্তি লাঘব হবে। কারণ আপনি দেখেন, আমরা প্রথমে গতকালকেও আমরা চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসতে হলে প্রথমে জেটি, তারপর নৌকা, তারপর শিপ বাই স্পিড বোট, এরপর আবার নৌকা, আবার শিপ বাই স্পিড বোট, তারপর জেটি, ভ্যান গাড়ি, এক কোমর কদ্দমাক্ত কাদাতে আটকে যাওয়া, এগুলা সবগুলোকে বাদ দিয়ে আমরা পল্টুন থেকে ফেরিতে উঠছি, ফেরি থেকে আবার পল্টুনে নামছি, অথবা সরাসরি আমরা আমাদের গাড়ি নিয়ে সন্দ্বীপ চলে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা দেখছি যে ঢাকা থেকে একটি বাস সরাসরি সন্দ্বীপে আসতেছে, যেটা বিআরটিসির, এবং ওইখানে লেখা সন্দ্বীপ টু চট্টগ্রাম। এটি আমাদের কল্পনা ছিল না। সব মিলিয়ে আমাদের ভোগান্তি কমে আসবে। তবে আমি প্রত্যাশা করব, আসলে এই ফেরিগুলা এই কোস্টালে চলার মতো, বর্ষাকালে চলার মতো ওরকম না। সরকার খুব দ্রুত সময়ে এই সাগরে, উত্তাল সাগরে চলার মতো একটি কোস্টাল ফেরি আমাদের জন্য নিয়ে আসবে, এবং 24 ঘন্টা আমাদের সন্দ্বীপকে সার্ভিস দিতে পারবে, এরকম একটি ফেরি সার্ভিস আমাদের জন্য চালু করবে। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আরেকজন একটু ছোট কিশোরের বক্তব্য নিতে চাই। প্রথমবার ফেরি যাচ্ছে সন্দ্বীপে, তুমি ফেরিতে যাচ্ছ, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। তো এখন আগে আমরা এই যে কাদার মধ্যে পাড়ি দিয়ে আমার দাদুর বাড়িতে যাইতে হইতো, এখন অনেক আরামে গাড়িতে করে যাইতে পারবো, বাসে করে যাইতে পারবো। এবার ঈদটা নিশ্চয়ই স্পেশাল হবে তোমার জন্য। জি অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা একটু আরো দু একজন যাত্রীর সাথেও কথা বলবো।
যে আসলে যে সন্দ্বীপের মানুষের যে আসলে উচ্ছ্বাস সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ দীর্ঘদিন ধরে যুগের পর যুগ ধরে মানুষের যে যাতায়াত নিয়ে যে ভোগান্তি, যে কষ্ট, সেটির যে কিছুটা হলেও লাঘব হচ্ছে এই ফেরি সার্ভিসের মাধ্যমে। সেটিতে তারা নৌপরিবহন উপদেষ্টা ফজল কবির খান, যিনি সন্দ্বীপের সন্তান, তাকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে 16 কিলোমিটার যে সাগর চ্যানেল, সেই সাগর পথে কখনো আসলে বাস যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই ফেরি সার্ভিসের মাধ্যমে বাস বা অন্য যানবাহনে করে যাতায়াত করতে পারছে লোকজন। সেটি আসলে তাদের কাছে তারা যেটি বলছেন যে অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে। তো আমরা নিশ্চয়ই একটু ঘুরে দেখাতে চাই আজকের এই যে যাতায়াত, এর মাধ্যমে বিআরটিসির একটি বাস ঢাকা থেকে কিন্তু যাত্রী নিয়ে এসছে, যেটি সরাসরি সন্দ্বীপে যাবে। তো সেটি আসলে একদমই তাদের কাছে অনেকটা স্বপ্নের মতো, যে একদম ঢাকা থেকে বাসে করে সন্দ্বীপে যাওয়া, সেটি তারা বলছেন যে তারা তাদের স্বপ্ন ছুঁয়েছেন, এমনটাই কিন্তু বলছেন। আমরা বিভিন্ন নিশ্চয়ই গাড়িতে করে যারা যাচ্ছে দু একজনের সাথে কথা বলবো। আপনার কি বাড়ি সন্দ্বীপ? জি স্যার। জি, আমি একটু একজনের সাথে কথা বলতে চাই যিনি ফেরিতে গাড়িতে করে যাচ্ছেন। তো আপনি কোত্থেকে এসছেন, সন্দ্বীপে যাচ্ছেন, এই যে ফেরি চালু হলো, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে স্যার। আমি তো একবার বলছি, ফেরি চালু হয়েছে আমাদের সন্দ্বীপবাসীদের জন্য খুব একটা উপকার হইতেছে। আমরা এই সামনে যে বর্ষা এলে আমাদের বিপদের আর শেষ নাই। আমাদের এই স্টিমারে উঠা নামা আর স্পিড বোটে সবসময় জীবন রিস্ক নিয়ে আমরা চলতে, আর কোনো যাতায়াতের কোনো মুদির মাল, কাঁচা বাজার, মাছ, এই সমস্ত জিনিস তো উঠা নামা করতে করতে অনেকগুলি নষ্ট হয়ে যায়। আমরা ফাইতে এগুলি অনেকগুলি হয়ে যায়। ধন্যবাদ। আসলে আমরা নিশ্চয়ই আরো লোকজনের কথা শুনবো যারা এই ফেরিতে করে সন্দ্বীপ যাচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে যারা আসলে সীমাহীন কষ্ট, দুর্ভোগ শেষ করে এখন এই যে ফেরিতে করে যারা যাচ্ছেন। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, যে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ফেরিতে করে যাতায়াত, বা এই যে, তো কেমন লাগছে আসলে প্রথমবারের মতো ফেরি চালু হলো এবং আপনি এটাতে করে যাচ্ছেন? খুব ভালো লাগতেছে, খুব ভালো। এটা একটা ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে থাকবে। তাছাড়া আজকে ফেরিতে যাত্রী হয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি। দ্বিতীয়তে যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল এবং এই অক্লান্ত পরিশ্রম করিয়ারে আমাদের সন্দ্বীপের জন্য একটা উজ্জ্বলময় গৌরবময় একটা সুব্যবস্থা করে দিছে। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি, রাস্তাঘাট কমিউনিকেশন থেকে শুরু করি, শিক্ষা এবং বাসস্থানের সব কিছু এভরিথিং এটা করে দেওয়ার জন্য যে উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা যেন আগামীতে ইনশাল্লাহ এরকম মারফতে সবাই মিলেমিশে সন্দ্বীপ গড়া উন্নয়নের কাজে যেন থাকতে পারি। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে বলছিলেন আমরা দেখছি যে বেশ কয়েকটি যানবাহন আজকে যেহেতু উদ্বোধন হলো, উপদেষ্টারা যাচ্ছেন, তার কারণে সব যানবাহনেরই আসলে অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা দেখছি যে একদম সন্দ্বীপ টু ঢাকা একটি এসি বাস, বিআরটিসির এসি বাস, সেটি এসছে। আসলে সরাসরি বাসে করে কোনো জনপদ থেকে বাসে করে সন্দ্বীপে যাওয়া, সেটি আসলে কল্পনার মধ্যেই এতদিন সীমাবদ্ধ ছিল। এবং এই যে ফেরি, সেই ফেরিতে করে বাসে করে লোকজন যাচ্ছেন। একটু আমি দু একজনের সাথে একটু কথা বলবো, হয়তোবা যারা সন্দ্বীপ থেকে এসছেন। আমরা দু একজনের সাথে, তারা ঢাকা থেকে এসছেন, অনেকে হয়তো বিশ্রাম নিচ্ছেন। আমি একটু কথা বলতে চাই দু একজনের সাথে যাত্রীদের। এই যে আপনার বাড়ি তো নিশ্চয়ই সন্দ্বীপ, তো এই যে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হলো, বাসে করে সন্দ্বীপ যাচ্ছেন, কেমন অনুভূতিটা, কেমন আসলে? ভালো লাগবে না? ভালো লাগবে না, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের স্বপ্ন ছিল
দীর্ঘ 20টা বছর আমরা ঢাকাতে এই নৌপথে নিরাপদ যাত্রা, স্বল্প খরচে যাত্রা এবং উন্নত মানের এই কতগুলোর স্বপ্ন নিয়ে আমরা ঢাকাতে আন্দোলন করছিলাম। 20টা বছরে আমরা তেমনটা কিছু সুবিধা করতে পারিনি। আল্লাহর রহমত, সেটা খোদার ইবাদত, কোনো একটা আমাদের ভালো কাজ, ভালো কিছু করেছিলাম বলে একটা ডক্টর উপদেষ্টা ডক্টর ফয়জুল কবিরের মতো একজন লোক পেয়েছি এবং তিনি স্বীয় উদ্যোগে আজকে নৌ রোডটা আমাদেরকে নিরাপদ করে দিয়েছেন, ফেরি সার্ভিস দিয়েছেন, যেটা আমাদের কল্পনার বাহিরে। আমি একই সাথে আরেকজনের নামটা বলবো, তিনি হলেন সন্দীপের আরেক কৃতি সন্তান মনোয়ার হোসেন। তার হাত ধরে সন্দীপের বিদ্যুৎ আজকে সন্দীপ ঝলমল করছে। নিশ্চয়ই এই যে যাতায়াত, এর মাধ্যমে সন্দ্বীপের আর্থসামাজিক ক্ষেত্রেও আরো অনেক বেশি দিন দিন উন্নতি হবে। আমি আরো দুই একজনের সাথে একটু কথা বলতে চাই, যে নিশ্চয়ই স্বপ্নের মতো মনে হচ্ছে নিশ্চয়ই এখনো। অবশ্যই এটাকে স্বপ্নের মতোই মনে হয়, কারণ 1 বছর আগেও আমি চিন্তা করিনি যে সন্দ্বীপে এই ধরনের কোনো গাড়ি নিয়ে আমি সন্দ্বীপ যাইতে পারবো। কারণ শুধু চিন্তা করতে আমার ছেলে মেয়েকে নিয়ে কবে সন্দ্বীপ যাইতে পারে নিরাপদে, কিন্তু সেইটা আজকে সাকসেস হলো। আমরা ঢাকা থেকে এই বাসে করে আসলাম, সন্দ্বীপে যাচ্ছি। সবচেয়ে বড় কথা যে আর্থসামাজিক অবস্থা আমাদের সন্দ্বীপে, কিন্তু গোটা বাংলাদেশের যে রেমিটেন্স আছে 12% রেমিটেন্স সন্দ্বীপের লোকদের দ্বারা ইনকাম হয়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে সন্দ্বীপের লোক বাহিরে থাকে, আমেরিকা থাকে, বিভিন্ন দেশে, কিন্তু তারা মূল ভূমিতে বাসাবাড়ি করে সন্দ্বীপে করে না যাতায়াতের অসুবিধার জন্য। অনেক সময় তাদের ছেলে মেয়ে সন্দ্বীপে যাইতে চায় না, কিন্তু আজকে আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি তাদের ছেলে অন্তত সন্দ্বীপকে দেখার জন্য হলো তারা সন্দ্বীপে এখন যাবে, এভাবে ডাইরেক্ট আসবে। এবং আমরা এটা মনে করি এই ফেরি সার্ভিস হওয়ার কারণে আমরা যারা কক্সবাজার যাই অথবা সেন্ট মার্টিনে যাই, তারা এখন চিন্তা করব ওখান থেকে আমার সন্দ্বীপে গেলে আমি আতিথেয়তা পাবো, আমার আত্মীয় স্বজনকে দেখতে পাবো, প্লাস আমি আমার ভ্রমণের যেতে আনন্দ সেটাও পাবো। নিশ্চয়ই পুরো দ্বীপেরই আসলে চেহারা পাল্টে যাবে এমন প্রত্যাশা আমরা করছি। আমেরিকার থেকে এখন খবর নিচ্ছে কন্টিনিউ যে আপনাদের কি অবস্থা, কারণ এটা মনে করতে পারি আমরা। এবং শুধু তা না, পর্যটন শিল্প আমাদের বিকাশ হবে সন্দ্বীপের ক্ষেত্রে, কারণ সন্দ্বীপে আর্থসামাজিক অবস্থা এমনি ভালো, কিন্তু যোগাযোগের কারণে আমরা এত পিছিয়ে ছিলাম। এই জন্য ডক্টর ফয়জুল করিম সাহেবকে অনেক অনেক আমরা দোয়া করি এবং আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন। আরও গর্ব, আজকে 8 জন উপদেষ্টা একসাথে সন্দ্বীপে যাচ্ছে এবং আমি দেখলাম 6টা যে বোট গার্ড আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের আরেকটা আনন্দের বিষয়। নিশ্চয়ই আমি একটু কথা বলতে চাই, এই যে সন্দ্বীপে আসা যাওয়ার কথা শুনলেই আগে যেখানে আসলে একটা ভয় আতঙ্ক কাজ করতো, এখন কি অবস্থা? না, আসলে প্রথম থেকে বলি, প্রথমে এখন আমাদের বয়স অনেক শেষের দিকে চলে আসছে। আমরা ছোটবেলা থেকে সন্দ্বীপের যে দুর্ভোগ পেয়েছি, আমরা পালের নৌকায় আসা যাওয়া করতাম, এক ঢেউ গাছের আগায় উঠে যেতাম, আরেক ঢেউ তলায় যেতাম। আমাদের জীবনটাকে হাতে রেখে রেখে আমরা আসা যাওয়া করতাম। এবং যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমরা ছুটির দিনে আসতাম না, কারণ আসা যাওয়ার জন্য আসতাম না। তারপরে চাকরির জীবন ঢুকে 7 বছর 8 বছর পরে কিভাবে যাবো? সন্দ্বীপ যাওয়ার কোনো নিরাপত্তা নাই, সেখানে যাতায়াতের খুবই অসুবিধা, মেয়েদের খুবই দুর্ভোগ। হ্যাঁ, সন্দ্বীপের বহু মেয়ে গর্ভকালীন জীবন দান করছে এই সমুদ্রের মাঝখানে। সন্দ্বীপের বহু লোক প্রতি বছর জীবন দান করছে এই সাগরের মধ্যে। সুতরাং আজকে আমাদের সেখান থেকে আমরা আজকে এই সমুদ্র পথে বাসে করে সন্দ্বীপ যাচ্ছি, এটা আমাদের স্বপ্নের ব্যাপার আমাদের জন্য একটা। এবং আমরা আশা করছি না, আমরা অনেক দীর্ঘদিন এটার জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি যে আমাদের সন্দ্বীপের যাতায়াত। উনি বলছেন যে রেমিটেন্স যোদ্ধা সন্দ্বীপের লোকজন, তো সেইটার জন্য আজকে আমাদের আনন্দের শেষ নাই, আমাদের খুশির শেষ নাই। আমরা আমাদের একজন উপদেষ্টা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, যার একজন মানুষ হলেই হয়। হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের এত বছর এত যুগ আমরা এরকম একজন মানুষ পাইনি। এখন ওনার মতো একজন মানুষ পেয়েছি, ওই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া করি, আমরা আরও যেন উনি ভালো কাজ করতে পারেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে মানুষের যে অকল্পনীয় যে অনুভূতি, যেটি আসলে যেটির প্রত্যাশা তারা করতে পারেননি এতদিন, যে সরাসরি বাসে করে ঢাকা থেকে সন্দ্বীপে পৌঁছে যাবেন, সেটি বাস্তব হয়ে দেখা দিয়েছে। নিঃসন্দেহে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা দেখছিলাম এরকম
আসলে যারা সন্দ্বীপের যারা মানুষ আছেন তারা কিন্তু এটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে যেটি শুধু দাবি জানিয়ে আসছেন, কল্পনার মধ্যে ছিল যে একসময় বাসে করে তারা সন্দ্বীপ যাবেন, তারা আজকে বাসে করে সন্দ্বীপ যাচ্ছেন। কোথাও কাদা মাটিতে একাকার হয়ে যেতে হচ্ছে না, সেটি যে অন্যরকম একটি অনুভূতি, সেটি আমরা একটু একদম সন্দ্বীপের কাছাকাছি চলে এসেছি। আমরা একটু দেখাতে চাই যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে সন্দ্বীপ এবং চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে এই যে সন্দ্বীপ। দেখছি এই যে সন্দ্বীপের ভূখণ্ড দেখা যাচ্ছে। 8:55 ছেড়ে এখন বাজছে 9:50, অর্থাৎ 1 ঘন্টার কিছু কম বেশি সময়ের মধ্যেই কিন্তু সন্দ্বীপে পৌঁছে যাচ্ছে ফেরি, যেটি সাধারণত স্পিড বোটে যদি হয় কুমিরা থেকে 20-22 মিনিট লাগে এবং কাঠের যে বোট আছে সেগুলোতে করে আরও অনেক বেশি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টারও বেশি সময় লাগে এবং সেখানে যে সীমাহীন দুর্ভোগ কষ্ট সেগুলোর কিছুই নেই। সব মিলিয়ে আসলে সন্দ্বীপের মানুষ তারা তাদের যে স্বপ্ন বলা যায় যে সে স্বপ্ন তারা ছুঁয়েছেন আজকে, সেই স্বপ্ন তারা ছুঁয়েছেন এবং প্রত্যাশা করছেন যে এই যে নৌ যাতায়াত, নিরাপদ নৌ যাতায়াতের যে বিষয়টি, সেটি সামনের দিনেও এটি অব্যাহত থাকবে এবং তারা যেটি দাবি করছেন এই যে ফেরিটি একটি আধুনিক একটি ফেরি, তারপরেও সেটি সাগর পথে চলাচলের খুব একটা উপযোগী নয়। সামনে যদি বর্ষা মৌসুম হয়, বৈরী আবহাওয়া হয়, সেক্ষেত্রে যেন তাদের দুর্ভোগ লাঘব না হয়, সেজন্য আরও উন্নত মানের ফেরির মাধ্যমে যেন সার্বক্ষণিক সার্ভিস চালু যেন করা যায়, সে প্রত্যাশার কথা কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সন্দ্বীপে প্রথমবারের মতো যে ইতিহাস সৃষ্টি করি সাগর পথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হলো, এর সবশেষ খবর।